ভেতরটা হয়েছে একেবারে জুসি আর দেখে মনে হচ্ছে যে এটা আটার মিষ্টি। আটা দিয়ে তৈরি পারফেক্ট একটা গোলাপজাম মিষ্টির রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। দেখুন ভেতরটা হয়েছে কতটা জুসি, খেয়ে বা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি আটা দিয়ে তৈরি করেছেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি তৈরি করব আটা দিয়ে পারফেক্ট গোলাপজাম মিষ্টি। 1 কাপ চিনির সঙ্গে 1.5 কাপ পানি দিয়ে জাস্ট একটা বলক আসা পর্যন্ত এই শিরাটাকে জাল করে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। তো অন্যদিকে চলে যাবো মিষ্টি তৈরি করতে। নিয়ে নিচ্ছি 1/2 কাপ আটা, 1/2 কাপ গুঁড়া দুধ, আর অবশ্যই কিন্তু এখানে আটা ইউজ করবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা, আর এই পর্যায়ে কিন্তু বেকিং সোডাটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিটা আরও পারফেক্ট হবে। যেহেতু এখানে আটা নিয়েছি, খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। আপনি চাইলে এই পর্যায়ে সাদা তেলের পরিবর্তে কিন্তু ঘি বা বাটারও ইউজ করে নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি জাস্ট চেক করে নিচ্ছি যে ময়ম দেওয়া হয়েছে কিনা। দেখুন এরকম যদি দলা পেকে যায় তাহলে বুঝে নেবেন যে ময়মটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন এখানে আমি অ্যাড করেছি নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ। এখানে আমি 1/2 কাপের চাইতে একটু কম দুধ নিয়েছি, আর অল্প অল্প করে দিয়ে যে আটার মিশ্রণটা আছে তার সঙ্গে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু বেশি করে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে এই ডোটা রেডি করে নেবেন। এই পর্যায়ে কিন্তু ডোটাকে একটু আঠালো করে রেডি করবেন। দেখুন আমি কেমন করে করছি, আর একটু ভালো করে মিশিয়ে নেবেন। এদিকে আমি ডোটাকে রেখে দিয়ে হাত ধুয়ে এসে হাতে সামান্য একটু তেল লাগিয়ে মিষ্টির শেপ দিয়ে নেব। আর এই পর্যায়ে আমি কিন্তু মিষ্টিগুলোকে লম্বা করে তৈরি করব। আপনি যদি চান এই পর্যায়ে গোল বা আপনার যেমন খুশি তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমি কেমন করে করছি। প্রথমে আমি এখান থেকে পরিমাণ মতো একটু ডো নিয়ে হাতের মধ্যে চাপ দিয়ে একটু গোল গোল করে নিচ্ছি, তারপরে একটু লম্বা শেপ করে তৈরি করে নিচ্ছি। আর দেখুন আমি কেমন করে মিষ্টিটা তৈরি করেছি। আর আপনি চাইলে কিন্তু আপনার পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন। একে একে আমি এখানে সবগুলো মিষ্টি একইভাবে তৈরি করে নিয়েছি। আমার এই যতটা আমি আটা আর গুঁড়া দুধ নিয়েছি সেই থেকে আমার 10টা মিষ্টি তৈরি হয়েছে। এদিকে আমি কিন্তু একেবারে সাদা তেল কম আঁচে বসিয়ে দিয়ে এর মধ্যে একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু এই পর্যায়ে আমি লো আঁচেই রেখেছি, কোনোভাবে কিন্তু জাল বাড়াবেন না। যখন দেখবেন মিষ্টিগুলো একেবারে পারফেক্টভাবে ফুলে গেছে তখন কিন্তু এই পর্যায়ে জালটা একটু বাড়িয়ে দিয়ে মিষ্টিটার একটা পারফেক্ট কালার আসা পর্যন্ত নেড়ে চেড়ে নেবেন। তো দেখুন আমি কেমন করে করছি, সেমভাবে কিন্তু আপনিও করে নেবেন। তো আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনজনের কাছে শেয়ার করতে ভুলবেন না। কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন এদিকে আমার মিষ্টিগুলো কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি যেটা করেছি, মিষ্টিগুলোকে তুলে নিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর মিষ্টিগুলো দেখুন এই পর্যায়ে কতটা সুন্দর হয়েছে। আর আগে থেকে যে আমি শিরাটা রেডি করে রেখেছি, এই শিরাটা কিন্তু এই পর্যায়ে কুসুম গরম অবস্থায় আছে। এখন আমি মিষ্টিগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তাতে মিষ্টিগুলো শিরার মধ্যে ডুবে যায়। দেখুন আমি কেমন করে করছি। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এখন ঢাকনা দিয়ে হাই ফ্লেমে এই মিষ্টিটাকে জাল করে নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখবেন যে মিষ্টির সাইজটা একেবারে ডবল হয়ে গেছে। দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে, আর দেখে তো কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি আটা দিয়ে তৈরি করেছেন। ছানা বা গুঁড়া দুধের মতোই কিন্তু এই মিষ্টিগুলো হয়েছে। তো দেখুন আমি এদিকে মিষ্টিগুলোকে ঠান্ডা হতে রেখে দিয়েছি। ঠান্ডা করে নিয়ে দেখুন মিষ্টির বাইরের আবরণটা কত সুন্দর হয়েছে। এখন আমি একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলোকে সাজিয়ে নিচ্ছি, আর একটা আপনাদের সঙ্গে কেটেও শেয়ার করছি। দেখুন ভেতরটা কতটা জুসি হয়েছে। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আরও কোনো নতুন রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।